হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কী ব্লগ নিয়েছি। সত্যি কথা বলতে কি, এই প্রথম আমি কোনো মলে গিয়ে কোনো শপিং করতে গিয়ে ভিডিও করছি, অনেকটা সাহস নিয়ে। আর কোথাও সাহসটা দিয়েছে আমাদের বড় মনে হয়, যে বড় মেয়েটা আমাদের, আমার বোনের মেয়ে। ও বললো, মানে তুমি ভিডিও করো, ভিডিও করে তুমি শর্ট ভিডিওটা দিও, আমি দেখবো। আর যাই হোক, ওর এইটুকু মানুষের এই কথাটাই আমাকে অনেকটা সাহস তখন সেই মুহূর্তে জুগিয়ে দিয়ে গেছে। আমি ভিডিও করতে শুরু করেছিলাম আর কি। তা দেখো, আমার মেয়ে আর আমার বোনের মেয়ে, ওরা কিন্তু ওখানে গিয়ে পেন্সিল বক্স, জলের বোতল এসব কিছু দেখছে আর কি। ওদের যে টুকিটাকি মানে বাচ্চাদের পছন্দের যে জিনিসগুলি, যে আমার মেয়ে আবার বলছে, মা আসো, মা আসো, একটা পেন্সিল বক্স কিনে দেবে। তো সত্যি কথা বলতে কি, গেছি মানে দুটো ড্রেস কিনবো, একটা ওর আর একটা ওর পাপার। আর বোনের মেয়ে আগের দিন ও নিয়ে গেছে, ওর ড্রেসটা বাড়িতে গিয়ে যাই হোক কোনো কারণে দেখলো পছন্দ হয়নি, সেটাও চেঞ্জ করে নিল আর কি। ওটা চেঞ্জ করে অন্য ড্রেস নিল। এই দেখো, এই যে ওয়াটার বোতলটা, মনে হচ্ছে এটাকে দেখে ওয়াটার বোতল। খুব যারা জানে বা বোঝে এসব কিছু, যাদের কেনাকাটা পড়ে, তারা কিন্তু বুঝবে। হয়তো আমি যেভাবে কিনি না, আমার মেয়ে আমাকে ঠিক দেখিয়েছে, ও চোখে পড়েছে, কিন্তু ও কখনো এরকম ওয়াটার বোতল ব্যবহার করেনি। তো বলছে, মা আমাকে কিনে দেবে। তাই এটা মানে কাচের মতো, মানে বেশ ভারী, এটা ওয়েটই। আমি বললাম, আমার ধরিস না, পড়ে গেলে না আমার অকারণে টাকা পে করতে হবে। এবার স্বাভাবিক বাচ্চারা হাত দিচ্ছে, আমি না করলাম। তা ওরাও না, যে মেয়েগুলো ছিল, ওরা দেখছে যে ওরা সেরকমভাবে খুব একটা দুষ্টুমি করছিল না, এ কারণে ওরাও কিছু বলেনি। তো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আমার মেয়ে, ও তো খুব হ্যাপি। ও মলে আসা মানে ওর মানে আরও চারটে হাত পা গজিয়ে যায়। তো এই দেখো, স্টোরটা আমি দেখাচ্ছি, বাচ্চাদের সব টিফিন বক্স, লাঞ্চ বক্স, যাই হোক, ওয়াটার বোতল, আরও নানানটা এখানে সাজানো রয়েছে। বা একটা বেডশিটেরও ওখানে সামনেই রয়েছে আর কি, ওরা সাজিয়ে রেখেছে সব। তো এখানে বেডশিটগুলো বেশ ভালো ছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। তো আমি সেভাবে যাইনি তৈরি হয়ে, পুজোর আগে তো একটা শপিং করবো, তখন দেখা যাবে। এবার তাই এই যে বক্সটা, পেন্সিল বক্সটা, এটা আমাদের বড় মানার পছন্দ। মানে একজন পছন্দ করলো ওয়াটার বোতল, একজন পছন্দ করলো পেন্সিল বক্স। এবার ওয়াটার বোতলটার প্রাইস ছিল 499, আর হচ্ছে গিয়ে এই পেন্সিল বক্সটার প্রাইস ছিল তোমার 299। তো একজন 300, একজন 500 প্রায় পাচ্ছে। এই হচ্ছে ওদের রেঞ্জের মধ্যে রয়েছে। এবার ওদের না বাচ্চাদের চোখ তো দেখে ভালো দিকেই চলে যায়। তো এখানে কালেকশন বেশ ভালো, সব রকম শাড়ি ছিল। তো আমি আর বোনের সাথে ওখানে দাঁড়িয়েছিলাম। আর আমার মেয়ে যখন রাগ করেছে, আমি ভিডিও করে তো পাপাকে পাঠাবো, যে তুই কোথাও আসলে কীরকম বিরক্ত করিস। ওই দেখো, কিন্তু ওর বিরক্ত ওরকম করছে, কিন্তু কখনো আমার গায়ে হাত তোলে না, সে সাহসটাও পায় না। এবার দেখো, দেন চলে এসেছি বাড়িতে শপিং করে। এই যে হচ্ছে তোমার খাদির রুমালগুলি বেরিয়েছে, নতুন 99-এ ছিল। সেই রুমাল 4টে নিলাম ওর বাবার জন্য। ওই যে বাবার একটা প্যান্ট আর একটা টি শার্ট, আর রয়েছে এই মেয়ের টেডিটা, আর মেয়ের এই যে একটা স্কার্ট আর এই টপ। এই হচ্ছে আজকে শপিং ছিল। এবার যাই হোক, আমরা মহিলা মানুষ, অবশ্যই আমরা যেখানেই যাব সংসারের জিনিসটা আগে কিনবো। তো মেয়ে একটা লাস্টে আবার ক্লিপও নিল আর কি, সেটা আবার সামনে রাখতে বললো, সেটাই দেখাচ্ছি তোমাদের। তো খারাপ হয়নি জিনিসগুলি মোটামুটি। যাই হোক, আমার যেটুকু দরকার ছিল আমি নিয়ে নিয়েছি। কারণ তোমার দাদাভাই কেন, যতই আমি বলি তুমি কেনো বা কিছু, কখনো হাতে ধরে কেনা অভ্যাস নেই। আমি যাই হোক নিয়ে আসলাম আমার পছন্দ মতো। এবার ওকে কিছু ফটো তুলে পাঠিয়েছি, হয়তো পছন্দ হয়েছে, তাই একটু বললো, এখন বাড়ি আসলে দেখবো যে পরে কেমন লাগে আর কি। যাই হোক, তো এই হচ্ছে আমার। হুম হুম এটা একটা 5টা কন্টেনারের সেট। এটা একটা বোতল পরিষ্কার করা ব্রাশ, আর এটা পাপার একটা প্যান্ট, মানে ও ঢিলা যেহেতু জিন্স পরে, ঢিলা জিন্স পায়নি কোনোভাবেই, এটা নিয়েছি। এটা বেশ ভালো ব্র্যান্ডেড, স্পার্কি জিন্স। আর এটা হচ্ছে 4টে হ্যান্ড কার্সিফ, খাদির যে রুমালগুলি, সেগুলো দেখে নতুন এসছে, নিয়েছি। আর এটা একটা টি শার্ট ওর পাপার। আজকে মেয়েরা পাপারই দুটো ড্রেস কিনতে গেছে, একটা পাপার একটা মেয়ের। আর এটা টপটা আগে বেছেছে, পরে স্কার্টটা নিয়েছে। তো দেখি না, ভালোই মানিয়ে গেছে দুটো ডিজাইন। এই ডিজাইনটার উপরে খুব ভালো লেগেছে, এই স্কার্টটা। দেখো তো পাগলি মেয়েটাকে ড্রেসটা পরে কেমন লাগছে। মা হয়ে আর ভালো বললাম না। যাই হোক, তো দেখো কয়েকটা ছবিও শেয়ার করলাম, একটু স্টাইল করে দাঁড়িয়েছে আর কি। তো প্লিজ ফ্রেন্ডস, তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, এগিয়ে যেতে সাহায্য করো। আর যারা ইউটিউবে আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুকে আছো ফলো করে দিও। টাটা, বাই, আবার দেখা হবে নতুন ব্লগ।